পরিবারের মুখে হাসি ফুটাতে এসেছিল ইটের বাটায়। আজ সেই মানুষটাকেই নিয়ে যাচ্ছে সাদা কাপড়ে ঢেকে। ধান খেতে রাখা ছিল এক নিথর দেহ। কেউ জানে না শেষ মুহূর্তে কতটা ভয় পেয়েছিল সে। কেউ জানে না তার জীবনের শেষ সময়ে কি ডাক দিয়ে চিৎকার করেছিল। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফানিওলা সড়কের আকরতমা এলাকায় একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয় সেই মিন্টু মিয়াকে। বয়স ধারণা করা হচ্ছে ৪৫ থেকে ৫০ বছর। স্থানীয়দের খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই নিথরটি উদ্ধার করে। নিহত মিন্টু মিয়া ছিলেন নোয়াখালী সদর উপজেলা চরমন্টুয়া গ্রামের বাসিন্দা। ফাহাদ বিক্স ম্যানুফ্যাকচার নামে একটি ইটের বাটায় রান্নার কাজে ছিলেন তিনি। তার মাজায় ছিল গামছা, সেই গামছা দিয়ে তার মুখ বাঁধা হয়েছে। কিন্তু কেন, কি অপরাধের কারণে এমন ভাবে যেতে হলো তাকে? সে পায়খানা পর্যন্ত করে দিয়েছে। একবার ভাবুন তো, নীরবে কতই না কিছু ঘটেছিল তার সাথে। আমি শরীফুল্লাহর প্রশ্ন আপনার বিবেকের কাছে, সে কি নিজে হেঁটে গিয়েছিল সেখানে, নাকি কয়েকজন মিলে তাকে জোর করে নিয়ে গিয়েছিল? শুধু আমার প্রশ্ন নয়, আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেল সেই মিন্টু মিয়া। গরিব মানুষের জীবন কি এতটাই সস্তা? দোয়া করবেন সেই মিন্টু মিয়ার পরিবার যেন ন্যায় বিচারটা পায়। ভালো লাগলে মুসলিম হিসাবে ভিডিওটি শেয়ার করে দিন দোয়ার উদ্দেশ্যে।